আমরা জেনেছি কোরবানিতে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি সম্পর্কে কতগুলো আয়াত অবতীর্ণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন কোরবানির বিষয়ে। কিন্তু আমরা আহকাম, মাসাইল, মশলা মাসাইল জেনেছি, কীভাবে গরু জবাই করতে হবে, মাংস কীভাবে বন্টন করতে হবে, নিজে খেতে হবে না অপরকে দিতে হবে, গরুটা কেমন হবে, পশু কেমন হবে, এগুলো জেনেছি। কিন্তু এতগুলো নসিসের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য শুধু এটা নয় যে মানুষ কোরবানির বিষয়ে সে জানুক যে গরু কীভাবে জবাই করতে হবে, কেমন পশু কিনতে হবে, কেমন ছাগল কিনতে হবে, এই উদ্দেশ্য নয়। এই নুসুস এবং হাদিস দ্বারা একটাই উদ্দেশ্য যে মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে, মানুষ প্রত্যেক বছর কোরবানির মাধ্যমে তার ইমানকে বৃদ্ধি করে নিতে পারে। এমনটা নয় প্রত্যেক বছর আপনি একটা অ্যামাউন্টের মাধ্যমে কোরবানি দিচ্ছেন আর আপনি পয়সা জমিয়ে জমিয়ে উদ্দেশ্য করছেন যে আমি সামনে বছর, এবছর একটা গরু দিয়েছি, আগামী বছর দুটো দেবো, এই বছর 5,000 টাকা জমিয়েছি, তা আগামী বছর 10,000 জমাবো, এটা নয় উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে যে আপনার ইমানটা এই বছর যতটা আছে আগামী বছর যেন সেই নুসুসের প্রতি আপনার ধ্যান ধারণা গিয়ে যেন ইমানটা বৃদ্ধি হয়। আমরা 30-40 বছর ধরে কোরবানি দিচ্ছি, 25 বছর ধরে কোরবানি দিচ্ছি, কিন্তু আমাদের অ্যামাউন্ট বাড়ছে, পশুর দাম বাড়ছে, কিন্তু আমাদের ইমান বাড়ছে না, ইমান সেই লেভেলেই থেকে যাচ্ছে।